মর্নিং এভরিওয়ান। হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, পজিটিভ আছো। আজকের ব্লগটা আমি ছাদে এক্সারসাইজ করতে করতে শুরু করলাম। এখন একটু বেরোচ্ছি নিচে, ওই দোকানটা থেকে দুধ আনবো। বাড়িতে পনির নেই, তাই একটু দুধ নিয়ে আসতে যাচ্ছি। আর যদি গাছে ফুল থাকে ফুল নিয়ে নেব। চলো তোমাদেরও সাথে করে নিয়ে যাচ্ছি। গাছে তো ফুল নেই। বাইরে থেকে এসে কাপড়গুলো মেশিনে দিচ্ছি ধোয়ার জন্য। এবার বাকি সব কাজ সারতে হবে। ছানা বানাবার জন্য দুধটা বসিয়ে দিলাম। এবার দুটো চারটে বাসন আছে, বাসনটা মেজে রান্নাঘরটা একটু ক্লিন করে বেরিয়ে যাব। তারপরে আমাদের তো স্মুদি খাওয়া হয়ে গেছে অলরেডি। এবার ঘরটা একটু ক্লিন করব, দু চারটে জামা কাপড় একটু হাতে ধুতে হবে, যেগুলো মেশিনে ধোয়া যাবে না। ওটা করে স্নান করব, পুজো করব, রান্না করব। এই ক্ষীরটা রোজই আমি যেদিন যেরকম, আজকে যেমন হাফ লিটার দুধ দিলাম, আর কোনো কোনো দিন এর থেকে কমও দিই, দিয়ে একটু ভালো করে একদম সিমে রেখে গ্যাসটাকে চেষ্টা করি যাতে পুড়ে না যায়, তলায় পোড়া না লাগে। ওটা হলে একটু প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, তো এই ক্ষীরটাকে কন্টিনিউ করে মানে দুধ দিয়ে বাড়াবার চেষ্টা করছি। এবার একটু বেশি করে বানাবার চেষ্টা করছি, দেখা যাক কতটা কি হয়। কেন আমরা সকলেই এটা ভীষণ ভালোবাসি। এটা দিয়ে পাটিসাপটা করলে মানে তার কোনো দোকানের থেকে ক্ষীর কিনে আনা বা অন্য ক্ষীর বানানোর থেকে এটা যেন একটা অন্য রকম স্বাদের মাত্রা যোগ হয়ে যায় এই ক্ষীরটা দিয়ে বানালে, সেই পাটিসাপটার। তো এনিওয়েজ, তো চেষ্টা করছি। আর ভাবছি সোমেন আসার আছে, যদি সোমেনও এসে যায় তাহলে তো খুবই ভালো লাগবে। কেন সোমেনেরও এটা খুব প্রিয়। অ্যাকচুয়ালি সোমেন বলে নয়, এই জিনিসটা একবার যে খাবে তারই প্রচণ্ড ভালো লেগে যাবে। সে চাইবে সবসময় এরকম টাইপেরই মানে ক্ষীর দিয়ে পিঠে খেতে। এই ছেলেটি এই গাছগুলো বিক্রি করছিল, আমি ওকে দেখে ডাকলাম, তো ওর থেকে গাছ নিচ্ছি। তাই ও, আমার কাছে সেরকম মাটি টাটি নেই, এই ফ্ল্যাট বাড়িতে যা হয়, তো আমাকে গাছগুলো বসিয়ে দেবে। আর এটা তো আমি ওই দিনকে লেক মার্কেট থেকে কিনে এনেছি, ওটাও বসাবার টাইমও পাইনি, ওকে দিয়ে বসিয়ে নেব ছাদের উপরে এসে। এগুলো করছি সব কাজ ফেলে দিয়ে। আজ ব্রেকফাস্টে রোল হচ্ছে, এগ রোল। সেটা কিন্তু ওটা আটা দিয়ে, আমারটা হবে রুটি রোল, আর মুনেরটা খুব সামান্য তেল দিয়ে পরোটা রোল।
কাপড়গুলো বার করছি, হয়ে গেছে। আজ আর ছাদে যাচ্ছি না, অল্প কাপড় আছে, বারান্দাতেই দিয়ে দিচ্ছি। আজ বাড়িতে মাছ কিনেছি, পার্শে মাছ আরও আছে, আরও একদিন ভালো করে হয়ে যাবে বোধহয়। টোটাল 10টা মাছ আর কই মাছ, বেশ সস্তায়, একদম ফ্রেশ, খুব ভালো পেয়েছি মাছটা। পার্শে মাছ খেতে মন খুব ভালোবাসে। আজকে এটা দিয়ে ঝাল বানাচ্ছি। আজকে দুপুরের আমাদের খাবার ভাত, ডাল সেদ্ধ, উচ্ছে ভাজা আর পার্শে মাছের ঝাল। একদম শুকিয়ে গেছে, একটু মানে ঝোল থাকলে ভালো হতো, যাই হোক এটাও ভালো লাগবে গরম গরম। এবার আমরা খেতে বসবো। আমরা খেতে বসছি। রেনা বিতে যায় শাম না আয়ে, রেনা বিতে যায় নিন্দিয়া না আয়ে, নিন্দিয়া না আয়ে, রেনা বিতে যায় শাম না আয়ে, রেনা বিতে যায়। চিয়ার্স। টি টাইম। আমরা পুরো অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি টিয়ের। তারপরে মন চলে গেলে আমার সব চলে যাবে, চা খাওয়ার নেশা সন্ধেবেলা। ঠান্ডা পড়েছে না, ঠান্ডাতে একটু ভালো লাগে চা ফা খেতে। চা খাওয়ার সব থেকে বড় কথা কি বলতো, একটা সঙ্গীও দরকার, এটা আমার মনে হয়। কিতনে ভি তো কর লে সিতম, हंस हंस के सहेंगे हम, ये प्यार ना होगा कम, सनम तेरी कसम, ओ सनम तेरी कसम। आज যে পনিরটা বানিয়েছি ওটা এবার কেটে কেটে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, মানে পিস করে এরকম, যখন যেরকম লাগবে ওটা বার করে নিয়ে ইউজ করব। আর আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে, আর অন্য কিছু মনের খাবারও ইচ্ছে নেই, আর আমিও আর অন্য কিছু বানাবার মতো অবস্থাতেও নেই। তাই এখন পনির রাইস বানাবো, দুজনে মিলে রাত্রিরে ওটাই খাবো। ওটাই সব থেকে ইজিয়েস্ট অ্যান্ড টেস্টি একটা খাবার, যেটা নিয়ে মনের কোনো কমপ্লেন থাকে না। তো ওই কারণে ওটাই আমার একটা সেফ জোন। চলো, যেটা ইজি হবে আর ওকে খুশি হবে ওটাই বানাচ্ছি। আগে পনিরটা কেটে ফ্রিজে রেখে নিই, তারপরে করছি। পনির রাইস বানাতে ম্যাক্সিমাম 5 মিনিটস, তার বেশি লাগে না। আমাদের ইয়াম্মি পনির রাইস রেডি, এবার খাচ্ছি। এটা আমাদের আজকে রাত্রির খাবার। খুব ভালো তো। লাগবে না, হয়ে যাবে। চালাই এবার। আজকে অনেকদিন পর আবার আমি এসছি ব্লগটা এন্ড করতে।
তো আমাদের দুজনেরই খাওয়া হয়ে গেছে, আর মা ঘুমিয়ে পড়েছে। আমি একটু কিছু না, বসে একটু টিভি এসব দেখছি, আর একটু কাজও আছে আমার। তো আমি ব্লগটা আজকে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকো এখনো তো সাবস্ক্রাইব করে দিও। আজকে এইটুকুনি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। টিল দেন, গুড নাইট, বাই।